আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দুইটা কি লেভেল। এর আগে দুইটা কি লেভেল দেখাইছি আগের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের দুইটা কি লেভেল দেখানো হবে। এর আগে দেখেছিলাম দুইটা কি লেভেল, আজকে হচ্ছে দুইটা কি লেভেল, এরপর আর দুইটা কি লেভেল থাকবে আপনাদের। দেখেন, আর এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল উপরে থেকে ওপেনিং করে নিচের দিকে ক্লোজিং দেয়। রেড ক্যান্ডেল এইভাবে ক্লোজিং দিছে। পরবর্তীতে এখান থেকে যদি কোনো গ্রিন ক্যান্ডেল যায়, গ্রিন ক্যান্ডেল যে হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলের যেই ওপেনিং পয়েন্ট আছে, এই ওপেনিং পয়েন্টের উপরে যদি ক্লোজিং দেয়, যে কোনো জায়গায় ওপেনিং পয়েন্টের উপরে যে কোনো জায়গায় যদি ক্লোজিং দেয়, পরবর্তীতে আমাদের আরেকটা রেড ক্যান্ডেল আসতে হবে। ওই রেড ক্যান্ডেলটার এই যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং, এটার নিচে ক্লোজিং দিতে হবে। এই টাইপ ছোট ক্যান্ডেলে হোক বড় ক্যান্ডেলে হোক, রিকোয়ারমেন্ট একটাই যে ফার্স্টে একটা রেড হইতে হবে। রেড ক্যান্ডেলে কে গ্রিন ক্যান্ডেলের অ্যাঙ্গেলফ করা লাগবে। এইটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল অ্যাঙ্গেলফ করছে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা রেড ক্যান্ডেল এসে আবার গ্রিনটাকে অ্যাঙ্গেলফ করা লাগবে। এটা এখন যদি ছোট ক্যান্ডেলে হয়, ছোট ক্যান্ডেলে হইতে পারে। ধরেন যে এরকম রেড ক্যান্ডেল হচ্ছে এতটুকু, তারপরে হচ্ছে গ্রিন ক্যান্ডেল এতটুকু, পরবর্তী একটা রেডিয়েশন তো এটাকে অ্যাঙ্গেল ফোর্স। তো ছোট ক্যান্ডেলে হইলেও হবে, বড় ক্যান্ডেলে হইলেও হবে। এটা উইক এখন যেখানে খুশি থাক, সমস্যা নেই। উইকের কোনো কনসেপ্ট নেই এখানে। যদি উইকের কনসেপ্ট থাকতো তাহলে বলতাম যে উইক আছে। তো বুঝেন জিনিসটা, যে এই টাইপের মার্কেট হইলে তখন কি করবেন। এই টাইপের হইলে তখন আপনাদের দুইটা কাজ আছে। এটা বড় করে দাগায় তাইলে দেখতে ভালো দেখতে পারবেন, নাহলে তো দেখতে পারবেন না। ধরেন এই টাইপের ওপেনিং, মেন কথা হচ্ছে যে এটা ওপেনিং পয়েন্ট থাকবে, ওইটার নিচে আসতে হবে। যেমন গ্রিন ক্যান্ডেলের হচ্ছে ওপেনিংটা নিচের দিকে, তো এটার নিচে ক্লোজিং দিতে হবে। এই টাইপের যদি হয়, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিনের 50%, একদম 50%-এ আপনাদের একটা লেভেল থাকে। এটা তো আপনারা জানেনই সব ক্যান্ডেলের সেটা। তো গ্রিনের এই ক্ষেত্রে মাঝখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, ওই গ্রিনের 50-তে আপনাদের একটা দাগ দিতে হবে। হরিজন্টাল লাইন ধরে দেখবেন নাকি হচ্ছে আপনি নিজেই দেখেই বুঝে যাবেন, এটা এখন আপনার বিষয়। চাইলে হরিজন্টাল লাইনও দিতে পারেন বা নিজে চোখেও আন্দাজে মাপ দিয়ে রাখতে পারেন। তো 50% দিয়ে একটা দাগ হবে। আর দ্বিতীয় যে দাগটা হবে সেটা হচ্ছে আমাদের যে রেড ক্যান্ডেল থাকবে, রেডের একদম কর্নার থেকে, এই যে কর্নার, এই পাশে কর্নার দিয়ে 50%-এর এই যে দাগ, এই দাগ দিয়ে উঠে যাবে উপরের দিকে একটা ট্রেন লাইন। ঠিক আছে, এই টাইপের। আর এইখানে আপনাদের জাস্ট কিছু লেভেল আছে, সেইগুলো হচ্ছে এই যে এইটা মাথা, এই মাথাটা ফুললি একটা লেভেল। এটা হচ্ছে আপনাদের যেরকম 50% লেভেল, ওই টাইপের একটা লেভেল। এটা এটা হচ্ছে একটা আপনাদের লেভেল, কি লেভেল। মার্কেট এইখান থেকে দেখেন, এই যে নিচের দিকে এই যে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল একটা দাগ দিবেন একদম নিচের দিকে এইখানে। তো এইখানে দাগ হয়েছে অনেকগুলো, এখন লেভেল জোন এইটুকুর ভিতরে অনেকগুলো আছে। যেমন হচ্ছে যে আপনাদের এই যে 50%, এটা একটা জাস্ট লেভেল। উপরে যেটা থাকলো এটা একটা জাস্ট লেভেল। নিচের দিকে রেডের নিচে যে দাগ থাকলো এইটা একটা লেভেল। এখন জোন কোনটা, এখানের ভিতরে একটা জোন কোনটা। আর ট্রেন লাইনের কাজটা কি এইটা বলে দিই। এই ধরনের ফরমেশন সবসময় কখন হবে, এই ধরনের ফরমেশন হবে সবসময় হচ্ছে আপনার একটা ডাউন ট্রেন্ডে। এই রেড ক্যান্ডেল যদি লাস্ট অ্যাঙ্গেল করে, এটা একটা ডাউন ট্রেন্ড হইতে হবে। মাঝখানে একটা গ্রিন থাকবে, এটা একটা ডাউন ট্রেন্ডে তৈরি হতে হবে। মানে দুই সাইডে দুইটা রেড হইলে এটা ডাউন ট্রেন্ডে হইতে হবে। এই প্যাটার্নটা যেটা দেখাচ্ছি, এই জিনিসটা বুঝবেন, এটা ডাউন ট্রেন্ডে হইতে হবে। এখানে অনেকগুলো লেভেল আছে, যেমন মাথার উপরে যেটা, এটা একটা লেভেল, এটাও লেভেল, এটাও লেভেল। এখন এই যে লেভেল, উপরের লেভেল, এটা কি বায়ার্সের লেভেল না সেলার্সের লেভেল? উপরের যে লেভেলটা এটা সেলার্সের লেভেল। ঠিক আছে, উপরের যে দাগটা, উপরের যে দাগটা, এইটা হচ্ছে একটা সেলার্স লেভেল। এখন বায়ার্স লেভেল কোনটা? এখানে বায়ার্স লেভেল হচ্ছে এই যে 50%, এইটা বায়ার্সের লেভেল। কিন্তু এইখানে যে বিগ রেড ক্যান্ডেল আছে, এইটারও একটা 50% আছে এইখানে। তো ওই 50%-এরও কিন্তু একটা লেভেল আছে। আপনাদেরকে বলছি সব ক্যান্ডেলের 50 থাকে, তো এইটারও একটা রেড 50 আছে। এই যে এইটারও কিন্তু একটা 50 আছে এখানে। তো এইখান থেকে দেখেন কতগুলো লেভেল বেরিয়েছে, এই জিনিসটা মাথায় নেবেন। এটা আপনাদের কারেক্টিভ হবে, এই ফরমেশনটা সবসময় কারেক্টিভ হবে, ইম্পালস হবে না, কারেক্টিভ হবে। কারেক্টিভ দেখে ইম্পালস টেক করবেন। এখন ধরেন যে এখানে কারেক্টিভ ছিল মার্কেটে, তো এখন মার্কেট এখান থেকে কি করছে, নিচের দিকে একটা মুভ নিয়েছে। হ্যাঁ, এখান থেকে একটা নিচের দিকে মুভ করছে, এখন আপের দিকে যাবে মার্কেট। বা এখান থেকে চাইলে আপের দিকে যাইতে পারে, যেখান থেকে খুশি। মার্কেট আপের দিকে যখনই মুভ করবে এখান থেকে, তখনই এই লেভেলগুলো সমস্যা করবে। যেমন নিচের যে লেভেলটা, এটা কিসের লেভেল? এইটা হচ্ছে আপনার যদি এখান থেকে যদি গ্রিন মুভ করে, তাহলে এটা আমাদের একটা লোয়ার হাই লেভেল হবে। সো লোয়ার হাইয়ের একটা লেভেল, এটা আপনারা জানেনই সবাই, কারণ প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস যারা করছেন তারা জানেন যে লোয়ার হাই লেভেল এটা। তো এইখান থেকে যদি ইম্পালস শুরু হয়, তাহলে এটা লোয়ার হাই হবে। তো এইখান থেকে মার্কেট আপে যাচ্ছে, আর উপরের দিকে এখান থেকে যেহেতু রিভার্স করছে, এটা হবে আপনার হাই লেভেল, বা যেখান থেকে রিভার্স করুক সেই কোনো লেভেল। আর এই জিনিসটা, এটা আপনাদের ফুল একটা সেলার্সের লেভেল, কারণ এখান থেকে সেলার্স মুভ করছে। ওইটা হচ্ছে সেলার্সের লেভেল। মাঝখানে যেটা থাকলো গ্রিনের 50-তে গ্রিন আছে, রেডের 50-তে রেড আছে, এটা রেডের 50-তে রেড আছে। এখন বায়ার্স ক্যান্ডেল যখন উপরের দিকে যাবে, আর এই যে ট্রেন লাইনের কাজটা হচ্ছে, এটা পরে আসতেছে, আগে এই জিনিসগুলো বুঝাই দিই।
এখান থেকে ধরেন এখন গ্রিন মুভ করতেছে, গ্রিন যখন মুভ করতেছে এতটুকু এসে গ্রিন যদি ক্লোজিং দেয় তাহলে ফাইনই, এখান থেকে গ্রিন পরবর্তী ক্যান্ডেল বানাবে, কারণ কি এখানে অনেক দূরে একটা লেভেল আছে সেলার্সের লেভেল, এইটুকুতে গ্রিন ধরার কোনো লেভেল নাই, তো এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল যাবে, তো গ্রিন ক্যান্ডেল আরামসে যাবে, কিন্তু যখন এই যে সেলার্সের 50-তে আটকায় যাবে তখন এখান থেকে রিজেকশন খাবে, এই 50-র নিচে এসে ক্লোজিং দেওয়ার ট্রাই থাকবে মার্কেট। যদি দেখেন এই 50-র উপরে এখানে ক্লোজিং দিচ্ছে তখন আপনারা খেয়াল করছেন কি যে এখানে একটা 50% লেভেল ছিল, এটা ব্রেক আউট হয়েছে, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল আপডেশনে ট্রেড করি না, পরবর্তী ক্যান্ডেল আপডেট করা যাবে না, কারণ পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে এই যে রেডের যে আরেকটা 50 আছে এই 50% থেকে রিজেকশনটা নিচের দিকে চলে যেতে পারে, কারণ নিচে যদি একবার ধাক্কা মারে তখন নিচে চলে যাবে, কিন্তু এইখানে যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলে এই লেভেল থেকে আবার বায়ার্স এন্ট্রি করবে, কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তো ডাউন ট্রেন্ড মার্কেটে সেলার্সের পাওয়ার সবসময় বেশি, তো সেলার্স এখান থেকে এন্ট্রি করে এই লেভেল ব্রেকআউট আবার সেলার্স আবার নিজে ব্রেকআউট করতে পারে, আর ব্রেকআউট যদি না করতে পারে সেলার্স তাহলে কি করবে, এখানে এই যে ছোটখাটো একটা এইটুকুর ভিতরে ডোজি বানিয়ে দিবে, এই টাইপের ডোজি ক্যান্ডেল হয়ে যাবে তখন, ঠিক আছে। আর যদি এমন হয় যে সিঙ্গেল ক্যান্ডেল ব্রেকআউট, যেটা বলে দিয়েছিলাম, সিঙ্গেল ক্যান্ডেলে যদি এই যে রেড ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হওয়ার পর নিচের লেভেলটা যেহেতু অলরেডি ব্রেকআউট হয়েছে এই যে এইটা, তো এখান থেকে তো বায়ার্স এন্ট্রি করবে, কারণ আগেই বলে দিছি, তো আহ, এইখান থেকে বায়ার্স এন্ট্রি করবে, ব্রেকআউট ক্লাস হলে বুঝবেন যে আসলে এটা আপনাদের কিভাবে কাজ করে, আপাতত জিনিসটা বুঝেন যে কোথায় বায়ার্সের লেভেল কোথায় সেলার্সের লেভেল। আমি কালকে 3 নাম্বার ব্যাসের ক্লাস নিয়েছিলাম হচ্ছে ব্রেকআউটের সিঙ্গেল ক্যান্ডেল ব্রেকআউট মনে হয়, ওইটা আপনাদের ভিতরে চালাই দিছি, মানে মনে নাই যে আপনার ব্যাস 5 না ব্যাস 4-এর কালকে ব্যাস 4 ক্লাস নিচ্ছি, হচ্ছে আপনার ব্যাস 5 না এটা 4, আমি 4 হিসেবে ক্লাস নিচ্ছি যে অলরেডি তো হয়ে গেছে ওই ক্লাস, ব্রেকআউট ক্লাস আপনাদের হয় নাই, ব্রেকআউট ক্লাস হয় নাই, ব্রেকআউট ক্লাস হবে, ব্রেকআউট ক্লাস না হওয়া পর্যন্ত বুঝবেন না, তো জিনিসটা বুঝেন, দেখেন এইখান থেকে মার্কেট যে ওপেনিং দেয় এই যে রেড ক্যান্ডেলের একটা যে লেভেল আছে এখানে, এই লেভেল থেকে সেলার্স এন্ট্রি করবে, এতটুকু ক্লিয়ার থাকে যে লেভেল থেকে সেলার্স এন্ট্রি করবে, সেলার্স এন্ট্রি করার পরে যদি এখান থেকে এই লেভেল ব্রেকআউট হয় তাহলে এখানে এই যে বায়ার্সের লেভেল থেকে বায়ার্স পুশ করে মার্কেট উপরে নিয়ে যাবে, তখন এটা বড় ক্যান্ডেল হয়ে যাবে, হ্যাঁ তখন এটা বড় একটা ক্যান্ডেল হয়ে যাবে। তো এই জিনিসটার কাজ হলো এটা যে লেভেলগুলো বোঝা, যে এইটা এখানে আবার সেলার্সের লেভেল, তো লেভেলগুলো যে কোথায় বায়ার্স আছে কোন লেভেলে সেলার্স আছে এই জিনিসটা আপনি বুঝলেন এখানে। আর এই যে ট্রেন লাইনের কাজটা হচ্ছে এরকমই যে এই যে কন্টিনিউ করতেছেন আপনার উপরের দিকে কন্টিনিউ করতেছেন, এখন কন্টিনিউ করার সময় যে এই যে উইকটা যদি এই লেভেল টাচ করে আছে, যে কোনো একটা উইক যে এই লেভেল যদি টাচ করে আছে তাহলে পরবর্তী ক্যান্ডেল আর কন্টিনিউ করতে পারবেন না, ডাউন ডিরেকশনেও ট্রেড নিতে পারবেন না, তখন এখানে নিউট্রাল ইম্পালসের ভিতরেও নিউট্রালে থাকতে হবে, তখন ট্রেড নেওয়ার ক্ষেত্রে রিয়াকশন লাগবে, রিয়াকশন সার্টেড হবে না। তো এখনকার জন্য এই জিনিসটা বুঝেন যে এই টাইপ আপনার মার্কেটে যদি ক্যান্ডেল উপরে যাওয়ার সময় এই যে ট্রেন লাইনটা হচ্ছে আপনাদের এক ধরনের একটা ডেঞ্জার জোন, হ্যাঁ মানে এখানে টাচ করলে আর ট্রেড হবে না, আপেও হবে না ডাউনেও হবে না, এটা হচ্ছে আপনাদের কি লেভেল 3, কি লেভেল 2টা অলরেডি আপনাদের দেখানো হয়েছে, এটা হচ্ছে কি লেভেল 3, আর কি লেভেল 3 কাজ হচ্ছে এটা, এখানে অনেকগুলো লেভেল আছে কি লেভেল 3-তে, যেমন এইটা একটা সেলার্স লেভেল, এটা হচ্ছে আপনাদের সেলার্সের লেভেল ফুল, তারপর এটা বায়ার্সের একটা 50, তারপর এটা হচ্ছে আপনাদের সেলার্সের 50, এটা সেলার্সের 50, তো এখানে অনেকগুলো 50%, আর এই যে নিচে যেটা এটা হচ্ছে আপনাদের একটা লোয়ার হাই লেভেল, সো এখান থেকে মার্কেট রিভার্স করবে, এটাই স্বাভাবিক। তো ইম্পালস যখন শুরু হবে, ইম্পালসে ট্রেড করতে গেলে যেভাবে দেখাইলাম এইভাবে আমাদের মার্কেটে দেখতে হয় যে আসলে ক্যান্ডেলটা আপে যাবে কিনা নাকি কোনো জায়গা থেকে বাধা পাইতে পারে, তো যখনই বাধা পাইতে পারে তার মানে ওখানে ট্রেড হবে না, তো ট্রেড নিতে গেলে তখন রিয়াকশন লাগবে, আর ক্যান্ডেল ট্রেড করতে গেলে লেভেলগুলো সবগুলো ফাইন্ড করতে হবে, লেভেল ফাইন্ড করতে পারবে না ট্রেড হবে না। তো যেইগুলো ক্লাস হচ্ছে ক্লাসগুলো যদি প্র্যাকটিস না করেন বেশি বেশি করে তাইলে কিন্তু ওই শুধু দেখাই শেষ হবে, কিছুই করতে পারবেন না, তো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আপনাদের ভিডিও দেওয়া হচ্ছে আপনারা ভিডিও দেখে নেবেন, একবার না বুঝলে বারবার ভিডিও দেখবেন, ক্লাসের ভিডিও এখানে থাকে দেখে নেবেন, ঠিক আছে, ভিডিও সারাদিন দেখে প্র্যাকটিস করবেন দেখবেন যে অ্যাকুরেসি চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের কি লেভেল 3 চলে গেছে, এখন হচ্ছে আমরা কি লেভেল 4-এ যাব। যাওয়ার আগে আরেকবার এখানে প্রিভিউটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে এই টাইপের রেড ক্যান্ডেল পরে গ্রিন ক্যান্ডেল অ্যাঙ্গেলস করতে হবে রেড ক্যান্ডেলটাকে, পরবর্তী রেড ক্যান্ডেল আবার গ্রিন ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেলস করতে হবে, এই টাইপ হইলেই শুধুমাত্র আমাদের ফরমেশন হবে, নাইলে হবে না। তো এতটুকুই হইতে হবে, অ্যাঙ্গেলস হইতে হবে, অ্যাঙ্গেলস আর অন্য কিছু হইলে হবে না। উইক এখন যেখানে খুশি থাক সমস্যা নাই, তো মাঝখানে 50% যে গ্রিনের ওইখানে একটা দাগ দিয়ে ট্রেন লাইনতে এই কর্নার থেকে উঠাই দিবেন, আর সবগুলোর 50% তো নিবেনই, উপরে একটা লেভেল নিবেন, এই যে যে জায়গা থেকে গ্রিন শেষ হয়েছে রেড শুরু হয়েছে ওইখানে একটা লেভেল থাকবে সেলার্স লেভেল, তো এই টাইপের এতগুলো লেভেল থাকবে, জিনিসগুলো মাথায় নেন, এই টাইপের লেভেল থাকবে। আর কি হবে সেটা তো বলে দিলাম, কোনটা কালার লেভেল, এখানে আমি কালার দিয়ে দেখাই দিছি, বায়ার্স লেভেল যেটা গ্রিন, রেড রেড হচ্ছে সেলার্স লেভেল। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কি লেভেল 4 দেখাবো, সাথে কালার চেঞ্জের লেভেল দেখাই দিব, যেটা কালার চেঞ্জ লেভেল। ধরেন মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেট, এটা ইম্পালসেও হইতে পারে কারেক্টিভে হইতে পারে এই ফরমেশনটা, হ্যাঁ ধরেন এখানে 3টা 4টা ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল, এখন রেড ক্যান্ডেল যতটুকুই হোক এটা সমস্যা নাই, এতটুকু এতটুকু যতটুকুই হোক একটা রেড ক্যান্ডেলের পরে এখান থেকে গ্রিন ক্যান্ডেল এসে ধরেন যে উপরে চলে গেছে আবার, তো সিঙ্গেল ক্যান্ডেল এটাকে বলা হচ্ছে অ্যালোন ক্যান্ডেল,
তো আপনার সিঙ্গেল ক্যান্ডেল কোনো ইম্পালসের ভিতরে বা কারেক্টিভের ভিতরে যদি সিঙ্গেল ক্যান্ডেল থাকে ওইটাকে আমরা লেভেল হিসেবে ধরি, কালার চেঞ্জ লেভেল প্লাস আমাদের কি লেভেল 4। এটা কি লেভেল 4 কীভাবে দাগ দিতে হয় এটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের এই যে রেড ক্যান্ডেলটা থাকবে, এই রেড ক্যান্ডেল যেটা, রেড ক্যান্ডেলে আপনার ক্লোজিং থেকে 50% এইভাবে এটা ফুললি একটা জোন, বায়ার্সের জোন হিসেবে কাজ করবে। এই লেভেলটা ফুললি একটা বায়ার্স জোন কাজ করবে। পরবর্তীতে যদি মার্কেট কখনো নিচের দিকে আসে এখান থেকে এভাবে নিচের দিকে পুশ করে, নিচের দিকে এসে যদি এই জোনের ভিতরে দাঁড়ায় যায় তাহলে পরবর্তী এখান থেকে বায়ার্স এন্ট্রি করবে, পরবর্তীতে এখান থেকে বায়ার্স এন্ট্রি করবে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আপনাদের কালার চেঞ্জ প্যাটার্ন বা কালার চেঞ্জের লেভেল। এইখান থেকে আপনাদের কালার চেঞ্জের একটা জাস্ট লেভেল থাকে, সেই লেভেলটা হচ্ছে আপনাদের এইটা রেড ক্যান্ডেলের একদম নিচের যে ইয়াটা থাকবে, বডিটা থাকবে মানে ক্লোজিংটা, ওইটা একটা কালার চেঞ্জ লেভেল, ওইটা একদম জাস্ট লেভেল। হ্যাঁ, ওইটা জাস্ট লেভেল, ওইটা কোনো কি লেভেল না, ওইটা জাস্ট লেভেল। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, জাস্ট লেভেলের কাজ আলাদা, কি লেভেলের কাজ আলাদা। হ্যাঁ, ওইটা আস্তে আস্তে ক্লিয়ার হবেন, ক্লাস হইলে তখন বুঝবেন। এটা হচ্ছে আপনাদের জাস্ট লেভেল আর কালার চেঞ্জ লেভেল, এটাই হচ্ছে কালার চেঞ্জের জাস্ট লেভেল। হ্যাঁ, আচ্ছা ওকে। সো এখন দেখেন এইখান থেকে এখান থেকে কালার চেঞ্জের লেভেল এটা। হ্যাঁ, কালার চেঞ্জ লেভেল হচ্ছে এটা, এটা হচ্ছে আপনাদের বায়ার্সের একটা কালার চেঞ্জের লেভেল। আর আপনার ইয়ে ধরতে অ্যালন ক্যান্ডেল লেভেল ধরতে হয়, মানে কি লেভেল 4 ধরতে হয় হচ্ছে আপনার 50%, এতটুকু পর্যন্ত। এই যে এটা এতটুকু, এটা হচ্ছে জোন, বায়ার্সের জোন। এই জোনের ভিতরে যে কোনো জায়গায় ক্লোজিং দিলে সেলার্স, তাহলে এখান থেকে বায়ার্স আসবে। আর আপনার এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এই যে নিচের দিকে দুইটা ক্যান্ডেল অবশ্যই সেম কালার থাকতে হবে, উপরের দিকেও দুইটা সেম কালার থাকতে হবে, দুইটা বা তিনটা সেম কালার হইতে হবে, তাইলেই হচ্ছে শুধুমাত্র এই কালার চেঞ্জ লেভেলটা মানে অ্যালোন লেভেল ক্যান্ডেল যেটাই বলেন বা কি লেভেল, এটা কাজ করবে, এই লেভেল ধরতে পারবেন, নাইলে পারবে না। অবশ্যই আগে দুইটা সেম কালার, পরে দুইটা সেম কালার থাকতে হবে, মাঝখানে জাস্ট একটাই থাকতে হবে অন্য কালারের। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ওই সেম জিনিস, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ওই সেম লজিক। আপনার ধরেন মার্কেট স্ট্রংলি ডাউনে চলতেছে, তিনটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল আছে, তো গ্রিনের পরে আবার রেড ক্যান্ডেল দুইটা কন্টিনিউ করতে হবে। অবশ্যই দুইটার বেশি করলেও সমস্যা নেই, কিন্তু দুইটা করতেই হবে। ধরেন দুইটা ক্যান্ডেল মুভ করছে, তো এইখানে এই যে এইটার যে ক্লোজিংটা, এইটা হলো ক্লোজিং, তো এইটা হবে একটা সেলার্সের লেভেল। আর আপনার কি লেভেল ধরতে হবে হচ্ছে 50% পর্যন্ত, এইটুকু 50% পর্যন্ত কি লেভেল, এটা হচ্ছে একটা কি লেভেল জোন সেলার্সের। আর গ্রিন ক্যান্ডেলটার এখন রিকোয়ারমেন্ট বলে দিই। গ্রিন ক্যান্ডেল যেটা, গ্রিন ক্যান্ডেল একটু যদি হেলদি ক্যান্ডেল হয়, মানে এই টাইপের ক্যান্ডেল, গ্রিন বা রেড যে কোনো, যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে তো অবশ্যই রেড হবে আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে গ্রিনই হবে। তো গ্রিন ক্যান্ডেলটা হেলদি ক্যান্ডেল হইতে হবে, হেলদি ক্যান্ডেল হইলে ওইটার 50% নিতে পারবেন, ক্লোজিং থেকে 50% নিতে পারবেন। কিন্তু যদি এটা ছোট ক্যান্ডেল হয়ে যায়, যেমন এই টাইপের ক্যান্ডেল হয়ে গেছে, তো এটার যেহেতু 50 নাই, তো তখন আপনাদের ফুল বডি ধরে নিতে হবে। ছোট এই টাইপের হইলে ফুল বডি ধরতে হবে। আর যদি দেখেন ছোট হয়েছে ক্যান্ডেল কিন্তু মানে উইক আছে, ছোট উইক আছে, এতটুকু উইক আছে, তাহলে উইক সহ কনসিডার হবে, উইক সহ নিতে হবে জোনটাকে। আর যদি দেখেন যে আপনার এক সাইড উইক বড়, এক সাইড উইক ছোট, মানে এই টাইপের, তো আপনারা ছোট উইকটা নেবেন আর বডি নিয়ে নেবেন, এই টাইপ হবে। আর যদি দেখেন যে আপনার হেলদি ক্যান্ডেল, এই টাইপের হেলদি ক্যান্ডেল, উইক ছোট হলে উইক নেওয়া যাবে না, তখন আপনার শুধু এখান থেকে সরি ক্লোজিং থেকে 50% নিতে হবে। যখন 50% ধরা যাচ্ছে না, তখন হচ্ছে শুধুমাত্র আপনাদের উইকটাকে নেওয়া যাবে, বা বডি যদি ছোট হয় 50% ধরা যায় না, তখন বডিটাই নিতে পারবেন। যেই ক্যান্ডেলের 50 ধরা যাবে সেটার 50% পর্যন্তই নিতে হবে। এটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট কি লেভেল 4 এর ক্ষেত্রে। এটা হচ্ছে আপনাদের কি লেভেলের ক্লাস দুইটা। আর আগেরটা যেটা দেখাইলাম ওইটা হচ্ছে কি লেভেল 3, এটা হচ্ছে কি লেভেল 4। সবগুলা কি লেভেলে কিন্তু পরপর পরে, যেমন হচ্ছে যে এখানে যদি আপনাদেরকে আমি একটু অ্যাডভান্স দেখাই, যেটা হচ্ছে এর আগে দেখাইছি আপনাদের কি লেভেল, এর আগে কি লেভেল দেখানো হয়েছে। ধরেন এটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট, আপট্রেন্ড মার্কেটে এখান থেকে একটা গ্রিনের কি লেভেল দিছে, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এখান থেকে দুইটা গ্রিন ক্যান্ডেল মুভ করছিল উপরের দিকে এই টাইপের, তো পরবর্তীতে এখান থেকে একটা রেড ক্যান্ডেল মুভ করছে নিচের দিকে, এখান থেকে আপনাদের আবার হচ্ছে দুইটা গ্রিন ক্যান্ডেল মুভ করছে, তো এই টাইপের ক্যান্ডেল হয়েছে এখানে। হ্যাঁ, এই জিনিসটা এইরকম টাইপও যদি না হয়, যদি অন্য টাইপও হইতে পারে, দেখেন আপনাকে একসাথে তিনটা কি লেভেল দেখাই দিই। দেখেন এই যে এই টাইপ হয়েছে, ধরেন এই টাইপ, দাঁড়ান শুধু আবার দেখাই দিই, ভালো দেখতে পারবেন। ধরেন এই টাইপ মার্কেটে কিন্তু এরকমই হবে, একসাথে দুইটা তিনটা কি লেভেল ফরমেশন হবে, তো ধরতে হবে ওই জিনিসগুলো। দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা কি লেভেল আছে,
এখন বলবেন কিভাবে তিনটা কি লেভেল, এটা কারেক্টিভ। তো তিনটা কি লেভেল কিভাবে হয়েছে দেখেন আপনাদেরকে আমি বুঝাই। এই যে ধরেন এখানে একটা রেড ক্যান্ডেলের ফরমেশন, তো রেড ক্যান্ডেল আপনাদের বলে দিছি যে এইটা একটা জোন, গেল এটা। দ্বিতীয়ত ওই যে এই মাত্র কি লেভেল দেখাইছে একটা, ওই কি লেভেলটা আপনার ধরতে হবে। এটা যেহেতু মাঝখানে রেড ক্যান্ডেল হয়েছে, এটা ডাউনের ক্ষেত্রে, ওইটা আপের ক্ষেত্রে, ওইটা ডাউনের ক্ষেত্রে, আপের ক্ষেত্রে দেখাইছে, সরি কি বলি, ওইটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইছিলাম যে দুই সাইডে দুইটা রেড ক্যান্ডেল হবে, মাঝখানে গ্রিন হবে। আর এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে দুই সাইডে দুইটা গ্রিন হবে, অপোজিট। এটা আগেই বলছে অপোজিট শুধুমাত্র। তো এইটার ক্ষেত্রে আপনার এই যে রেডের যে 50% দিয়ে একটা দাগ হবে, আর এই যে গ্রিন, এটা গেছিল রেডের এই দিক দিয়ে, কিন্তু এবার যাবে গ্রিনের উপরের দিক দিয়ে, এইদিকে এইভাবে চলে যাবে। আর এই যে লেভেলটা হবে এইটা আর এটা। হুম, ক্লিয়ার? তো জিনিসটা হচ্ছে আপনার এই টাইপ, মার্কেটে এইভাবে ফরমেশন হবে। এখন দেখেন এগুলো হচ্ছে বায়ার্স লেভেল। তো বায়ার্স লেভেল হলে মার্কেট যদি এখন পরবর্তীতে আমাদের ধরে নিচের দিকে আসতে যায়, তখন মার্কেটে ঝামেলা করবে না। এখানে এখানে তো ক্যান্ডেল ছিল, এখান থেকে পরবর্তী ক্যান্ডেল যদি রেডে আসতে যায়, রেডে আসতে গেলে ঝামেলা করবে না ক্যান্ডেলের। তো এইগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন লেভেল। তো প্রাইস অ্যাকশন লেভেলগুলো এইভাবে ধরতে হয়। লেভেলগুলো যখন বের করতে পারবেন তখনই ট্রেড নিতে পারবেন, এছাড়া ট্রেড হবে না। বুঝতে পারছেন? লেভেল দেখে ট্রেড প্লেস করতে হবে, নাইলে ট্রেড প্লেস হবে না। এটা যদি আপনার ডাউন ট্রেন্ড হয়ে থাকে না, এটা যদি আপনার ডাউন ট্রেন্ড হয়ে থাকে, ট্রেন্ড যদি ডাউন হয়, আর এটা যদি আপের কোনো ফরমেশন, যেমন এগুলো হচ্ছে আপের ফরমেশন, তো ডাউন ট্রেন্ড মার্কেট হইলে এটা কারেক্টিভ হবে তখন। কারণ যেহেতু এটা আপের ফরমেশন এইগুলো, তখন এটা কারেক্টিভ মুভ দিচ্ছে, কারণ এখানে তো রেড মুভ অলরেডি হয়ে গেছে, তো কারেক্টিভ মুভ দিচ্ছে। তো এগুলো আপের ফরমেশন আসবে হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে। আর ডাউনের যে ফরমেশন ওগুলো আসবে আপ ট্রেন্ডে। কারণ এখানে অলরেডি একটা কারেক্টিভের মুভ চলতেছে, এখানে আপনার ইম্পালস ছিল প্রিভিয়াসলি, এখান থেকে আপনার কারেক্টিভের মুভ দিতেছে মার্কেট, এইখান থেকে যে কারেক্টিভ মুভ দিবে, তারপর আবার এরকম ভাবে নিচে চলে যাবে। ওই যে ফার্স্ট ক্লাস যারা করছেন তারা তো জানেই। তো এই টাইপের এখন মার্কেট ধরেন যেখান থেকে যখন ইম্পালস মুভ করতে যাবে, আপনার তো ট্রেড নেবেন, ইম্পালসে ট্রেড নেবেন কারেক্টিভ দেখে দেখে। তো এতগুলো লেভেল বের হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে ধরেন গেইন ক্যান্ডেল আরেকটা মুভ করছে, আরেকটা গেম উঠতেছে, তো এই টাইপের হয়ে গেছে। তো এখানে 50 একটা লেভেল আছে। এই জিনিসটার ভিতরে এখন দেখেন এইগুলো লেভেল দিয়েই কিন্তু শেষ না, এখানে অনেকগুলো লেভেল আছে। যেমন রেডের 50 বের হয়েছে, এখানে গ্রিনের 50% আছে। তারপরে হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল, এটার 50% ওখানে আছে। এই যে গ্রিন ক্যান্ডেল, এটার 50% আছে। তো এখানে দেখেন অনেকগুলো লেভেল, এখানে বায়ার্সের আর বায়ার্সের লেভেল, এখানে সেলার্স নিচের দিকে যাবে, এখানে বায়ার্সের লেভেল। তো এখন হচ্ছে আপনাদের ওই খেলাগুলো যে কিভাবে আপনারা ট্রেড প্লেস করবেন ক্যান্ডেলে ক্যান্ডেলে, ওইটার জন্য এখন আপনাদের এই লেভেলগুলো সব ফাইন্ড করতে হবে। যদি লেভেল ধরতে না পারেন তাহলে ট্রেড নিতে পারবেন না ক্যান্ডেলে ক্যান্ডেলে। এখন মার্কেট যখন নিচের দিকে যাবে, একটা রেড ক্যান্ডেল ফরমেশন আসতেছে, 50 থেকে বাধা আসবে, তো 50 থেকে এরকম রিজেকশন খাবে। যে 50 ব্রেকআউট হয়, কন্টিনিউ হবে, মার্কেট নিচের দিকে যাবে, আবার এইখান থেকে সে ঝামেলা শুরু করবে। এখানে যদি এটা ব্রেকআউট করে নিচের দিকে যাবে, এটা যদি নিচের দিকে আসে, এটা ব্রেকআউট করতে হবে। তো এইভাবে ব্রেকআউট খেলতে খেলতে মার্কেট নিচে চলে যাবে, আস্তে আস্তে কারেক্টিভ থেকে ইম্পালসে চলে লো লাগাই দিবে নিচে এসে। তখন আমাদের ক্যান্ডেলে ক্যান্ডেলে কিভাবে ট্রেড নেবেন এটা। আর কোনো লেভেলে যদি যদি সেলার্স যদি কোনো বায়ার্স লেভেলে এসে ক্লোজিং দেয়, যেমন এই বায়ার্স লেভেলে ক্লোজিং দিয়ে ফেলছে, এখানে সেলার্স উইক হয়ে ক্লোজিং দিয়ে দিচ্ছে, তো পরবর্তী ক্যান্ডেল তাহলে আপে চলে যাবে। তো পরবর্তীতে ধরেন আবার রেড ক্যান্ডেল ফরমেশন হয়ে নিচের দিকে এসে 50% ক্লোজিং দিল, তো পরেরটা আবার আপে যাবে। রিয়াকশনও দেখতে হবে, অবশ্যই ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড নিতে গেলে রিয়াকশনও লাগবে, রিয়াকশন ছাড়া তো ট্রেড হবে না ক্যান্ডেল ক্যান্ডেল। সো এইভাবে। আর যদি এগুলো যদি স্ট্রং ব্রেকআউট করে করে নিচে চলে যায়, স্ট্রং ভাবে ব্রেকআউট করলো, তাহলে আবার কন্টিনিউ করো, স্ট্রং করতেছে কন্টিনিউ করবে। তো এই জিনিসটাই হচ্ছে আপনাদের ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড নেওয়ার ক্ষেত্রে লাগবে। এটা হচ্ছে 4টা কি লেভেল হচ্ছে হইলো আপনাদের, আরো 2টা কি লেভেল আছে যেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু 3-তে 4-এ 1-এ কোনো ব্যাচেই দেওয়া হয় নাই। 6টা কি লেভেল, শুধুমাত্র আপনাদের ব্যাচ 5-এই হচ্ছে 6টা কি লেভেল। ঠিক আছে? তো জিনিসটা বুঝেন, এইভাবে ট্রেড নিতে হয়। এখন এখানে অনেকগুলো কনসেপ্ট আছে আরো, যেগুলো আপনাদের ক্লাস হয়নি এখনো, ক্লাস হবে। যেমন গ্যাপের ক্লাস আছে, ব্রেকআউট হয় নাই আপনাদের। তারপর হচ্ছে আরো কিছু আছে আপনাদের, সিক্রেট টিপস এন্ড ট্রিক্স, ওইগুলো হয় নাই। তো ওই সব কিছু যখন হবে, তারপর রাউন্ড নাম্বার তো মাস্ট বি লাগবে। রাউন্ড নাম্বার যখন হয়ে যাবে, তখন গিয়ে হচ্ছে আপনারা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড ফলাইতে পারবেন। কিন্তু এখন আপনারা যেটা করতে পারেন, সেটা আপনারা শুধু মার্কেটে প্র্যাকটিসই করতে পারেন, আর কিছুই করতে পারবেন না। এখন ট্রেডও নিতে পারবেন না, কিছুই না। আপনারা ট্রেড নিতে পারবেন রিয়াকশনের পর। ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেডের ধান্দায় গেলে রিয়াকশনের পরে যাইতে হবে। আর প্রাইজ অ্যাকশন যতগুলো ক্লাস অ্যাডভান্সের ক্লাসগুলো শেষ হলে তখন আপনারা হচ্ছে ট্রেড করতে পারবেন, প্রাইজ অ্যাকশনের ট্রেড নিতে পারবেন। ঠিক আছে? কিন্তু রিয়াকশনের ট্রেড নিতে, সবগুলো মিলায় ক্যান্ডেলে ক্যান্ডেলে নিতে গেলে তখন রিয়াকশন পর্যন্ত আপনাদের কন্টিনিউ করতে হবে আগে।